নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির জন্য ১৬ থেকে ২২ মার্চ ২০২৬ সপ্তাহটি পরিবার, স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে কি বার্তা নিয়ে আসছে। আজকের ভিডিওতে জানুন সম্ভাবনা, সতর্কতা ও সম্পূর্ণ সাপ্তাহিক বিশ্লেষণ। প্রথমত স্বাস্থ্য ক্ষেত্র পর্যালোচনা করি। এই সপ্তাহে মীন রাশির জাতকদের স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। শরীরের শক্তি ও মানসিক উদ্যম আগের তুলনায় কিছুটা বেশি অনুভূত হতে পারে, যা আপনার দৈনন্দিন কাজের প্রতি আগ্রহ বাড়াবে। বিশেষ করে কর্মক্ষেত্র বা সামাজিক জীবনে অন্যদের সঙ্গে খোলামেলা যোগাযোগ করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এর ফলে আপনার আত্মবিশ্বাস ও সাহসও অনেকটা বৃদ্ধি পাবে। অনেক সময় স্বাস্থ্য ভালো থাকলে মানুষ মানসিকভাবেও অনেক বেশি শক্তিশালী অনুভব করে, আর এই সময়ে সেটাই ঘটতে পারে। তবে এই ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে হলে নিয়মিত রুটিন মেনে চলা অত্যন্ত জরুরি। পর্যাপ্ত বিশ্রাম, সুষম খাদ্য এবং আহ, সক্রিয় জীবনধারা বজায় রাখতে আপনার শরীর আরো সুস্থ থাকবে। পাশাপাশি ইতিবাচক চিন্তা ও মানসিক স্থিরতা বজায় রাখা এই সপ্তাহে স্বাস্থ্য ভালো রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হবে। আর্থিক দিকে দেখা যায় এই সপ্তাহে মীন রাশির কিছু জাতকের জীবনে এমন কিছু শুভ ঘটনা ঘটতে পারে যার কারণে কিছু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যয় হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান বা বিশেষ উপলক্ষের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে চিন্তার বিষয় হলো না, কারণ আপনার পূর্বের সঞ্চয় বা পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনার কারণে এই ব্যয় আপনার আর্থিক অবস্থাকে খুব বেশি প্রভাবিত করবে না। তবুও অর্থ ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং প্রয়োজন অনুযায়ী ব্যয় করা ভবিষ্যতের জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে সঞ্চয়ের অভ্যাস বজায় রেখেছেন, তারা এই সময়ে সেই সঞ্চয়ের সুফল পেতে পারেন। সামগ্রিকভাবে বলা যায়, পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা এবং ধৈর্য বজায় রাখলে এই সপ্তাহে আর্থিক স্থিতি বজায় রাখা সম্ভব হবে। আর পরিবার নিয়ে যদি আমরা কথা বলি, তো পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি মীন রাশির জন্য বেশ ইতিবাচক হতে পারে। বিশেষ করে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক উন্নতির একটি ভালো সুযোগ তৈরি হবে। অতীতে যদি কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়ে থাকে, তবে এই সময়ে সেই সম্পর্কগুলো আবার নতুনভাবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সমঝোতা ও সহযোগিতার মনোভাব বাড়তে পারে, যা পারিবারিক পরিবেশকে আরো শান্তিপূর্ণ ও সুখী করে তুলবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে পড়ে থাকা কোনো গৃহস্থলীর কাজ বা পারিবারিক দায়িত্ব সম্পন্ন করার জন্য এই সময়টি বেশ উপযোগী হতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকেও এটি ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে, কারণ ঊর্ধ্বতন বা সহকর্মীদের সঙ্গে পুরনো কোনো বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আপনার সামাজিক ভাবমূর্তি উন্নত হবে এবং ভবিষ্যতে আরো ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। উপায় হিসেবে এই সপ্তাহে জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখা এবং শুভ ফল পাওয়ার জন্য একটি আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। বৃহস্পতিবার দিনে দরিদ্র ব্রাহ্মণকে খাবার দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই ধরনের সৎ কর্ম মানুষের জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং মানসিক শান্তি এনে দেয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দান পুণ্য মানুষের জীবনের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে এবং ভাগ্যের শুভ প্রভাব বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি ধৈর্য, সহানুভূতি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখাও খুব গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে সৎকর্ম করা এবং অন্যান্য উপকার এগিয়ে আসা জীবনে শুভ শক্তি আকর্ষণ করে। তাই এই সপ্তাহে আধ্যাত্মিক চর্চা ও মানব সেবামূলক কাজের প্রতি গুরুত্ব দিলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে শান্তি, স্থিতি এবং ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।